নির্বাচন ছাত্রলীগ নেতা এখন শিবিরের নেতা নেতৃত্বে 10-12 জন টিএসসি ভোট কেন্দ্রে ঢুকেছিল। কখন এই যে 20 মিনিট আগে তো সাদিক কায়েম ঢুকে না, আমি দেখেছি। আমরা যখন 15 মিনিট আগে গেটে অবস্থান করছিলাম, তো আমরা এখানে প্রথমে হচ্ছে বিএনসিসির যে কর্মীরা ছিল, এখানে স্টুডেন্ট ভাইরা ছিল গেটে, তারা হচ্ছে ব্যারিকেড দিয়েছিল যে এই ভোট কেন্দ্রের ভিতরে কেউ ঢুকতে পারবে না। ওকে ফাইন, আমরা ঢুকিনি, কিন্তু এখানে দেখলাম একটা বায়াসনেসের গন্ধ পেয়েছি আমরা, যেখানে যখন দেখলাম আমরা সাদিক কায়েম এখানে ঢুকছে। সাদিক কায়েম তো ঢুকছে, হ্যাঁ আবিদ ঢুকছে, আবিদেরটা আমি দেখিনি, বাট আমি সাদিক কায়েমের যেটা বলছি, যেটা দেখেছি সেটা বলি। সাদিক কায়েম ভাই যখন ঢুকলো তখন হচ্ছে তার সাথে দেখলাম আমি আরো 10-12 জন কর্মী ঢুকলো। ওকে ফাইন, তাহলে তাকে যে সুযোগটা দেওয়া হলো, ওই সুযোগটা তো আমাকে দেওয়া উচিত প্রার্থী হিসেবে, বা আমাকে তো তার প্রার্থীর কর্মী হিসেবে দেওয়া উচিত ছিল। কিন্তু আমি যখন এখানে ঢুকতে চাই, বা হচ্ছে প্রার্থীরা যখন ঢুকতে চায়, শুধু প্রার্থীকে অ্যালাউ করবে তারা, প্রার্থীর সাথে কাউকে অ্যালাউ করবে না। বাট আমাদের কোশ্চেন ইজ, কেন সাদিক কায়েমকে অ্যালাউ করা হলো, প্লাস তার কর্মীদেরকে কেন অ্যালাউ করা হলো? আমরা যখন সেটা বিএনসিসির ভাইরা ছিল তাদেরকে জিজ্ঞেস করি, তারা এটার উত্তর দিতে পারেনি, এবং এখানে যে টিচার ছিল দায়িত্বে, তাকে আমরা জিজ্ঞেস করি যে স্যার আপনি এটা কেন করলেন, আপনি গিয়ে এই ব্যাপারটা শর্ট আউট করবেন। এই শুধু এই ব্যাপারটা বড় করেছে। তারা চাইলে ব্যাপারটা গিয়ে শর্ট আউট করতে পারতো, আমরাও কোনো কথা বলতাম না। কিন্তু তাদের এই যে নির্লিপ্ততা, এই সকল ব্যাপারগুলোতে যে কথা না বলার অভ্যাস, এগুলো লিগামলের মতো দেখাচ্ছে। কিন্তু আপনার স্লোগানটা শুধু শিবিরের বিরুদ্ধে কেন? নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন, এই বিষয়টা ক্লিয়ার করবেন। যেহেতু আমাদের যেসব রাজনৈতিক দলের যেসব প্যানেল ঘোষিত হয়েছে, হ্যাঁ, সেই সব প্যানেলের অধিকাংশ প্রার্থী সাদিক কায়েমের কথা আমার সামনে বলেছেন, আমাকে বলেছেন, এবং সবার সামনে বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন। এর মধ্যে সাদিক কায়েমকে নিয়ে এখানে যে ছাত্ররা প্রতিবাদ করছে, এটা কেন? কিছুক্ষণ আগে ব্রিফ হলো, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী সমান, একজন ভাগ বেশি পাবে, একজন সময় বেশি পাবে, আরেকজন সময় পাবে না, তাকে হতে পারে।